ভারতের রফতানির খবরে চাঁদপুরে ইলিশের দামে প্রভাব পড়েনি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশ বর্তমানে কত দরে বিক্রি হচ্ছে, কি জানতে পেরেছেন আপনি? আপনি জানেন ভারতে মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি গতকাল চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম বেড়েছে 1 থেকে 150 টাকা। কিন্তু আজ আমি এখন থেকে যেটি লক্ষ্য করেছি, মাছঘাটে কিন্তু সকাল থেকে নদী থেকে জেলেরা মাছ নিয়ে ঘাটে আসছেন এবং আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আড়তের সামনে কিন্তু মাছের স্তূপ রাখা হচ্ছে এবং এখান থেকে কিন্তু নিলাম ডাকা হচ্ছে। আমি আজকে আপনাকে মাছের দরটি জানাই, তা হচ্ছে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু 1800 থেকে 1900 টাকা, যেটি কালকে একই দামে ছিল। এরপরে আপনাকে যদি আমি বলি 700 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হয়েছে 1600 থেকে 1700 টাকায়, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকায়। এর বাইরে আমি আপনাকে তথ্য দিয়ে রাখি, এখানে যারা ক্রেতা রয়েছেন অনেকেই কিন্তু ঘাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ কেনার জন্য এসেছেন। তারা বলেছেন যে আসলে এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম। এই ইলিশের ভরা মৌসুমেও কিন্তু তারা চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে পারছেন না, কারণ ইলিশের দাম বিগত কয়েক বছরের তুলনায় বেশি। আমি এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে নদীতে যে মাছ জেলেরা পায় এবং ঘাটে আসার পরে এখানে কিন্তু ইলিশের প্রাপ্যতা কম বিদায় কিন্তু মাছের দামটা কেজিতে 150 থেকে 200 টাকা বেড়েছে। আমি আরেকটু বিষয় বলে রাখি, আপনি জানেন যে আর কয়েকদিন পরে অর্থাৎ আগামী মাসেই কিন্তু নদীতে মা ইলিশ রক্ষায় কিন্তু অভিযান পরিচালনা হবে। এই সময়টাইতে কিন্তু চাঁদপুরের ইলিশ ধরা বন্ধ থাকবে। তো ক্রেতারা আশা করেছেন এবার মৌসুমের শেষের দিকে অন্তত ইলিশের দাম কমবে, কিন্তু ইলিশের দাম কমার তেমন একটা সম্ভাবনা নেই। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সর্বশেষ।